বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন মিরাজ। পরিবার বলছে যে উন্নত চিকিৎসায় হয়তো ফিরতে পারে তার চোখের আলো, তবে তাতে যে খরচ তা জোগাড় করার সাধ্য নেই তাদের। কদিন আগেও পৃথিবীর আলো দেখেছে যে চোখ, সে চোখে এখন কেবলই অন্ধকার। চুয়াডাঙ্গার দামরুদা চণ্ডীপুর গ্রামের আলমিরাজ পড়ালেখা করেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন সম্মুখ সারিতে। গত 19 জুলাই রাজধানীর আরামবাগ ফকিরাপুলে পুলিশের ছররা গুলিতে আহত হন মিরাজ। দু চোখ সহ সারা শরীরে গুলি লাগে 35টি। তিনটি হাসপাতালে টানা 16 দিন চিকিৎসার পরেও তেমন উন্নতি হয়নি চোখের। বাম চোখটা অনেকটা অলস হয়ে গেছে, এটা আমি সারা জীবন ঝাপসা দেখব। সুতরাং ডান চোখটাই আমার সম্বল। ডান চোখটা এখনও ভালো হওয়ার একটা অপরচুনিটি আছে, বাট ভালো উন্নত চিকিৎসা ছাড়া এটা ভালো হওয়া সম্ভব না। অপারেশনে বাম চোখের গুলি বের করা গেলেও রয়ে গেছে ডান চোখে। জটিলতাই বের করা যায়নি সেটি। স্বজনদের আশা উন্নত চিকিৎসায় হয়তো ফিরতে পারে মিরাজের দৃষ্টি, তবে তাতে যে খরচ পড়বে জোগাড় করার সাধ্য নেই কৃষক পরিবারটির। উন্নত চিকিৎসা চাই, এখন এখানে হবে না বাংলাদেশে। আমরা বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, ডাক্তাররা বলেছে সে ভালো আর দেখতে পাবে না, তাই আমরা উন্নত চিকিৎসার জন্য বাইরের দেশে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি। সরকার যদি এই মুহূর্তে আমাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে তো হয়তো উন্নত চিকিৎসার জন্য তার বাইরের দেশে নিয়ে যাওয়া সম্ভব হবে। চিকিৎসক বলছেন বাম চোখে সারা জীবনই ঝাপসা দেখবেন মিরাজ, আর বিদেশে নিয়ে দ্রুত চিকিৎসা করানো গেলে আলো ফিরতে পারে ডান চোখে। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।